ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য আমি বেঁচে আছি। আল্লাহর জন্য বেঁচে আছি মানে যতক্ষণ বেঁচে আছি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার সব ব্যবসা বাণিজ্য কার জন্য? আল্লাহর জন্য। যারা ব্যবসা করবে ওই ব্যবসায়ী বান্দা কোনোদিন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবে না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে কোনোদিন কাস্টমারকে মাপে কম দিবে না। 2 নাম্বার মালের 1 নাম্বার বলবে না। কোনোদিন কোন আল্লাহর বান্দা বান্দির সাথে ধোঁকাবাজি করবেন। আর এমন ব্যবসায়ীকে রাসূল বলেছেন, আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আল্লাহ পাক বুঝাইলেন, দুনিয়ার মধ্যে থাকিয়া আখিরাতের বাজার করো। আখিরাতের বাজার যদি করতে চাও, দুনিয়ার রং তামাশায় তোমাকে গ্রাস করে ফেলতে পারে, তবে আমার ভয় অন্তরে জমা রাখো। আমার ভয়টা যদি অন্তরে জমা রাখো, দুনিয়ায় তোমাকে আকৃষ্ট করতে পারবে না। তবে একা একা পারবা না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও। আল্লাহর ওলি জমিনে আছে যারা নামাজ ছাড়া 1 সেকেন্ড সময় কাটায় না। নামাজের সময় নামাজ, বাকি টাইম জিকির, তেলাওয়াত। এই মানুষগুলোর চেহারা দিয়ে যতক্ষণ তাকাইবা তোমার অন্তরে শুধু আল্লাহর কথাই মনে পড়বে, দুনিয়ার কোনো চিন্তা তোমার অন্তরে থাকবে না। এমন আল্লাহওয়ালাদের নজর লাগাও, তোমার অন্তরটা ধোলাই হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজর যখন তোমার ভেতরে আসবে, আল্লাহওয়ালাদের দোয়াও চলতে থাকবে। এক পর্যায়ে দেখবা এখন তোমার নামাজ ভালো লাগে না, তখন তোমার আজান হলে আর ব্যবসা ভালো লাগবে না। এখন তো আজান হয়ে গেছে, দোকানওয়ালা ভাই চলেন নামাজে, একটু পরে যাই, কাস্টমার বিদায় দিয়ে নেই। এখন বিদায় দিতে দিতে জামাত শেষ। এরকম হয় না? কিন্তু আল্লাহওয়ালাদের সাথে যাদের গভীর সম্পর্ক, এদের অবস্থা দিন দিন শুধু পরিবর্তন হয়। এক পর্যায়ে দেখা যায় একটা সুন্দর করে সাইনবোর্ড বানায় লেখছে, নামাজের বিরতি, দোকান বন্ধ। এক সময় কাস্টমারের ঝামেলায় জামাতে যায় না, আর এখন আলাদা সাইনবোর্ড বানাইছে, নামাজের বিরতি, দোকান বন্ধ। এটা আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে সম্ভব, একা একা সম্ভব না। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালা কারা? বাংলাদেশে তো আল্লাহওয়ালাদের অভাব নাই, তবে সহজ কথা, যার কথা শুনলে, যার কাছে বসলে গুনাহ সারা সহজ হয়, নেক আমল করা সহজ হয়, এমন আল্লাহওয়ালা আসল আল্লাহ। যেই আল্লাহওয়ালাদের নেক নজর লাগলে অন্তরের মধ্যে আমলের আগ্রহ বাড়ে, গুনার আকর্ষণ কমে যায়। আল্লাহওয়ালার সামনে গিয়া বয়ান শুনিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন, অন্তরে ভয়। যেই ভয়টা এতক্ষণ আসে নাই, আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনতে গিয়া চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহওয়ালার বয়ান শুনিয়া কেমন যেন এখন আর ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, এখন আর দুনিয়াদারি ভালো লাগে না। বান্দার চোখের থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর কাছে বারবার তওবা করে ক্ষমা চায়, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মিথ্যা কথা বললাম, গালি দিলাম, গীবত শিকায়াত করলাম। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ভাইরা আমার, মানুষের জীবনের একটা পর্যায়ে আসিয়া নিজে নিজে একটা পেরেশানির মধ্যে পড়ে, আরে একদিন তো মরে যাব, এই একটা চিন্তা চলে আসে একটা সময়, আমি তো মরব, তো কি উপায় হবে আমার, করলাম কি জীবনে। এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবাই জানে বড় অপরাধী, এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুইয়া চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চলল, আমার ডানে বামে সব চলিয়া গেল। গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ জবাই করলাম,
এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায়, জানে আমি এলাকার বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চান্দাবাজ, ধান্দাবাজি করি। মানুষ আমার সামনে আসে না, আলেম ওলামারাও আমারকে ভালো জানে না। মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, মসজিদের মিনারায় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্তরের মধ্যে গিয়ে হিট করলো, একটু চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে। এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার হয়তো একটু ঘুরে ঘুরে মসজিদের দিকে যাই, গিয়া দেখে কেউ নাই, মসজিদ দরজা একটা খোলা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বের হচ্ছে। ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়। সন্ত্রাসীর দেইখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে, ভয় পাইও না হুজুর, আমি এখন উল্টা মন নিয়ে আসি না, আমার অন্তরটা বড় দুর্বল, আমার একদিন মরণ হবে, মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব। ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন, আসেন ওযু বানান। জীবনে তো ওযু করি নাই। ইমাম সাহেব বৈশা তারে সুন্দর করে ওযু শিখায় ওযু বানাইয়া দিল, নামাজ পড়াইয়া। এরপরে বলে, আপনি প্রতিদিন নামাজ পড়বেন, একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন। বলে, হুজুর আমি আপনার পরামর্শ নিব। আর গভীর রাত যখন হয়, আমার মাওলা তখন দরজা তওবার খুইলা বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া হাজির। আল্লাহ জোহরে আইসা ডাকে না, আসরে আইসা ডাকে না, ফজরে আইসা ডাকে না, মাগরিবে ডাকে না, এশার সময় ডাকে না। আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে আইসা ডাকে, ও আমার গুনাহগার গোলামেরা কই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমার দরজা খুইলা ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও গুনাহগারেরা, গভীর রাত, এখন সব অন্ধকার, অন্ধকারে কেউ কাউকে দেখে না, উঠো ও বান্দা। এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, ঘরের মানুষেরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, দোকানগুলো বন্ধ, কোলাহল নাই, নীরবে তুমি একা একা একটু উঠো, ওইটা সুন্দর করে আস্তে করে ওযু বানাও। ও দোকানওয়ালারা, ও ব্যবসায়ী বাবারা, ওরে দোকানদারি কইরা রাত্র 2টা 2:30টায় বাসায় যাও, যাইয়া তুমি ফ্রেশ হইয়া ঘুমায় যাও। তুমি যদি একটু চিন্তা করতা, এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়।